সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও বেশ ভালো আছি। আজকের রেসিপিটা করতে গেলে আমি নস্টালজিক হয়ে যাই। ছোটোবেলার অনেক স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে। আজকে একটু মটরের ঘুগনি করব। মটরের ঘুগনি আজকাল অনেকেই খাওয়া ভুলে গেছেন। আমি কিন্তু মাঝে মধ্যে করি। মটর দিয়ে ঘুগনির স্বাদটা একদম আলাদা। একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে সেদ্ধ করে নিলাম মটরটাকে। আর এদিকে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, টমেটো, আদা একসাথে বেটে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে জিরা ফোড়নে দিয়ে থেতো করে গরম মশলা দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিলাম। এবার বাটা মশলাটা দিয়ে দিয়েছি, স্বাদ মতো বেসিক মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। অল্প একটুখানি চিনি, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়া আর একটু মিট মশলা দিয়েছি। আপনারা চাইলে গরম মশলা দিতে পারেন। সময়ের সাথে সাথে হয়তো রান্নার পদ্ধতিটা একটু বদলেছে, কিন্তু সে স্বাদটা আগের মতোই আছে আমার কাছে। বাড়িতে জন্মদিন হোক কিংবা অতিথি আপ্যায়ন কি পুজোর দশমী, সব সময় কিন্তু আমি 30-35 বছর ধরে দেখে আসছি এই মটরের ঘুগনি, সাথে গরম গরম ফুলকো লুচি। স্কুলে ঘুগনি মাসির থেকে 50 পয়সার ঘুগনি কাগজে করে নিতাম, আর কাগজের চামচ দিয়েই এটা খেতাম, তাও আবার 2-4 জন বন্ধু মিলে। আর আরেকটা বড় ব্যাপার হলো, এই ঘুগনির সাথে ফুচকা খাওয়ার চল ছিল। এখন যেমন ফুচকাতে আলু দিয়ে খাওয়ার চল, আলুর স্বাদ আলাদা কিন্তু ঘুগনির স্বাদ অনবদ্য। সেই সময় যারা খেয়েছেন তারা অবশ্যই আমার সাথে একমত হবেন। আশা করি অনেকেরই ছোটোবেলা মনে পড়ছে এই রেসিপিটা দেখে। এবার দশমীতে বানিয়ে নিন। ভিডিওটা এই পর্যন্তই। টাটা সবাইকে।